তুমি দেখতে পুতুলির মতো স্নিগ্ধ, অথচ আলো ছায়ার একটা খেলা আছে। তোমার দেখতে কেমন লাগছে জানো? 90 দশকের মধ্যবিত্ত ঘরের বউয়ের মতো। তো বাস্তবতা দেখো, দুইজনই দারিদ্র সীমার তলে পড়ে আছে। সরি, আমি তোমাকে কখনো দিতে পারিনি। গহনা তো আছে আমার কাছে, কিন্তু ওই যে অনেক বেশি ভারী তো, তাই পরে নিয়ে রেখেছি। গহনা আছে মানে? আমি তো আমার বিয়ের গহনা নিয়ে আসছি। কি বলো? কেন? তুমি না বলছিলে ব্যবসা করবো? তোমার বাবাকে আমার কথাটা বলে আসতে। বা মার বাল সবসময় করে থাকবো, এটা আমার মার শাড়ি বাবাকে রেখেছে। কারণ আমার বাবা না আমার মাকে অনেক ভালোবাসে, এখনো আছে। মা মারা যাওয়ার পর থেকে সে কখনোই ঘর থেকে বের হয়, সবসময় ঘরে বসে থাকতে। আমাদের বাড়ির একটা নিয়ম ছিল, মার বানানো নিয়ম, প্রতি হাট বারে বাবাকে শর্ত দেওয়া ছিল মার জন্য 10 টাকা জিলাপি নিয়ে আসতে। বাবা যদি কোনো হাট বারে সেটা ভুলে যেত, সেদিন মা তাকে ঘরেই ঢুকতে দিতেন। বাবা অনেক ভালোবাসতো আমাকে, অনেক। আমি না আমার আব্বার মতো তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু আমি না আমার বাবার মতো কখনো একা থাকতে চাই। আমি চাই আমার শেষ দিন পর্যন্ত তুমি আমার পাশে থাকো। এটা পুরো, কখনো ভয় পেও না, আমি তোমাকে কখনো ঠকাবো না। ঘুমাও। মানে কালকে রাত থেকে জেগে না আমি ধকল গেলে আসি। ঠিক আছে, কিন্তু তোমার তো একটা চাপ থাকতে পারে, তাই না? বাবা, যে মানুষটাকে সারা জীবনের জন্য পেয়ে গেছি, আজকে রাতটা না হয় না পেলাম। হ্যাঁ, ঘুমাও। না, ভালোবাসি। অনেক